হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপডেটের নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, এবার রাষ্ট্রপতির কথায় হাসিনা পদত্যাগ পত্রের স্বাক্ষর করলেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। আজকের ভিডিওটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, হঠাৎ করে রাষ্ট্রপতি কেন খেপে গেলেন, অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, রাষ্ট্রপতি বলেছিল যে বাংলাদেশে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে সুষ্ঠু হয়নি, কারণ এই নির্বাচনে বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি এবং জামায়াতে ইসলাম তারা অংশগ্রহণ করেনি। তাই এই নির্বাচনটি সুষ্ঠু এবং মানদণ্ডহীন বলেই আখ্যায়িত করেছে বাংলাদেশের সকল সাধারণ জনগণ। এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণ 7 জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছিল, কারণ এটি তাদের মতামতের মাধ্যমে হয়নি। এটি একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে সাধারণ জনগণের মৌলিক অধিকার ভোট, আর এই অধিকারটুকু তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেনি। এই কারণে এই নির্বাচনটিকে সুষ্ঠু বলে আখ্যায়িত দেয়নি জাতিসংঘ। বন্ধুরা, জাতিসংঘ কড়াভাবে নজরদারি করেছিল বাংলাদেশের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের ওপর। বন্ধুরা, তারা দেখেছে এই নির্বাচনটি একদমই সুষ্ঠুভাবে হয়নি, তাই আবার একটি নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিজে। আর বন্ধুরা, এবার জাতিসংঘ সকল দায়িত্ব দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনার এবং বাংলাদেশের সকল সেনা সদস্যদের উপর। বাংলাদেশে এবার নির্বাচন অবশ্যই সাধারণ জনগণের মতামতের মাধ্যমেই হবে, এটি বলেছে রাষ্ট্রপতি নিজে। এবং বাংলাদেশের সকল সাধারণ জনগণ, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি দেশে আবারও একটি নির্বাচন দেখতে যাচ্ছেন, আর কিভাবেই বা দেখতে যাচ্ছেন তাও জানাবেন আজকের এই ভিডিওতে। কেননা এটি একটি গণতান্ত্রিক দেশ। এদেশে প্রত্যেকটি সাধারণ জনগণের তাদের মৌলিক অধিকার আছে, এবং এই মৌলিক অধিকারগুলি হচ্ছে তাদের ভোটাধিকার। এই অধিকারটুকু বাংলাদেশের সাধারণ জনগণ সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে না। এই কারণে সকল সাধারণ জনগণের বাংলাদেশের আবারও একটি ভোট হোক এবং একটি নির্বাচন হোক, কারণ এই নির্বাচন সুষ্ঠু এবং মানদণ্ড হয়নি। এটি সাধারণ জনগণের একটি অসম্পূর্ণ নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণ চায় যে বাংলাদেশে তারা সুন্দর এবং সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকুক। কেন বন্ধুরা, এটি সাধারণ জনগণের দেশ। এদেশে 1971 সালে যুদ্ধের মাধ্যমে সাধারণ জনগণের দেশ হয়েছে। আর এই সাধারণ জনগণকে যদি এদেশে তোয়াক্কা না করা হয়, তাহলে বাংলাদেশ সাধারণ জনগণ যে দেশের রাজস্ব দিচ্ছে তার কি হবে? বন্ধুরা, অবশ্যই এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।